আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন এক উপস্থাপনা সংযোজন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে প্রথম কোনো শীর্ষ রাজনীতিবিদ হিসেবে নিজের একক পডকাস্ট প্রকাশ করেছেন তিনি। ২৯ জানুয়ারির সন্ধ্যায় প্রকাশিত পডকাস্টের প্রথম পর্বে তারেক রহমান বুদ্ধিদীপ্তভাবে বর্ণনা করেছেন তার দল বিএনপি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব। এটা এখন হয়তো কেউ কেউ বলতে পারেন, আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, ৪ কোটি পরিবার আছে বাংলাদেশে। ৭০% মতন গ্রামে থাকেন, ৩০% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো ৫ বা ৬। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে ৪ কোটি পরিবার বললাম, একবারে সব ৪ কোটি পরিবারকে দেব? ৪ কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না। আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব, তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী এই টাকা হবে একটি পরিবারের জন্য বড় সহায়তা। পরিবারটি যেন নিজেরাই আয়ের পথ তৈরি করে নিতে পারে। এর ফলে দেশ জুড়ে গড়ে উঠবে লাখ লাখ নারী উদ্যোক্তা, যা শক্তিশালী করবে গ্রামীণ অর্থনীতিকে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী আপনি, আপনার কাছে আমরা প্রতি মাসে ২ থেকে ২,৫০০ টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ৫ জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাহলে কি হতে পারে? ধরেন আপনার পরিবারের যে ৫ জন বা ৬ জন ম্যাক্সিমাম এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ, একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে ৫-৬ হাজার টাকা। এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে ২ থেকে ২,৫০০ টাকা দেওয়া হয়, অথবা ২ থেকে ২,৫০০ টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে ২ থেকে ২,৫০০ টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে আপনার নিজের যেই টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন
অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে একটি একটি করে পরিবার, সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। কারা পাবেন ফ্যামিলি কার্ড? এই প্রশ্নের উত্তরে তারেক রহমান কোনো বিভাজন রেখা টানেননি। পডকাস্টে তিনি জানিয়েছেন, দলমত নির্বিশেষে দেশের প্রতিটি মা বোনের জন্য এই কার্ডের সুযোগ থাকবে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা চালু আছে। এরকম এই শ্রেণীর মধ্যে হলে এই সহযোগিতা পাবে, অমুক এই শ্রেণীর মধ্যে হলে অমুক সহযোগিতা পাবে। এই ফ্যামিলি কার্ডটি আমরা সকল মা বোনের কাছে, সকল গৃহিণী, সকল স্ত্রী, সকল মায়ের কাছে পৌঁছে দিতে চাই। সেজন্যই এটাকে আমরা জেনারেলে রেখেছি। এবং আমরা মনে করি এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন, এটি যেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন, এটি একজন গ্রামের ভ্যান চালক তার স্ত্রী পাবেন, রিক্সা চালক তার স্ত্রী পাবেন, ঠিক একইভাবে এটা ইউনো সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন। ডিসি সাহেবের বা এসপি সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ী যেমন স্ত্রী, উনিও পাবেন, ঠিক আরেকজন সচ্ছল ব্যবসায়ীর স্ত্রী, উনিও পাবেন। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তার নিজের দেশকে অনেক ভালোবাসে। কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই তারা সেটি ফিরিয়ে দেবেন, এবং তারা যখন ফিরিয়ে দিবেন সেই কার্ডের অংশটা আমরা দিতে পারবো যারা সত্যিকার যাদের প্রয়োজন তাদের কাছে দিতে পারবো। হয়তোবা এমনও তো হতে পারে, বর্তমানে আমরা ঠিক করেছি 2 থেকে 2,500 টাকা, যাদের প্রয়োজন নেই তারা যখন ফিরিয়ে দিবেন সেই 2,500কে আমরা হয়তো 3,000-এও নিয়ে যেতে পারবো। তারেক রহমানের এই পডকাস্ট বাংলাদেশের রাজনীতিতে প্রযুক্তির ব্যবহারের একটি আধুনিক সংযোজন। তার প্রস্তাবিত ফ্যামিলি কার্ড মূলত নারীদের ক্ষমতায়ন ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি পরিকল্পনা। তার এই পরিকল্পনা বিশেষ গতানুগতিক রাজনীতির বাইরে এক নতুন ধারার ইঙ্গিত দেয়।